নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি চাটনির রেসিপি, তাও আবার আনারসের চাটনি। সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো চাটনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন। আর ভালো লেগে থাকলে কমেন্টস করবেন, লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। খুব সহজ রেসিপি, আর খুব তাড়াতাড়ি কিন্তু চাটনিটা তৈরি হয়ে যাবে। একবার এরকম করে চাটনি তৈরি করলে বারবার করতে ইচ্ছে করবে। পাইনাপেল মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই যখনই মন চাইবে এরকম করে একটু চাটনি করে নিতে পারেন। আর বেশ কিছুদিন কিন্তু ঘরে সংরক্ষণ করেও রাখা যায়। দেখে নিন আজকের রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি একটা পাইনাপেল। পাইনাপেলটা আমি দুপাশ থেকে এরকম করে একটু কেটে নিচ্ছি। কাটার সুবিধার জন্য দু টুকরো করে নেব। আর পাইনাপেলটা আমি যেহেতু ঘরে এনে বেশ কিছুদিন রেখে দিয়েছিলাম, তাই উপরটা একটু কালো কালো হয়ে গেছে, তবে খারাপ হয়ে যায়নি বা পচে যায়নি। আমি পাইনাপেলটা দু টুকরো করে নিলাম। আমার পুরো পাইনাপেলটা লাগবে না, আমি হাফটা পাইনাপেল দিয়ে চাটনিটা তৈরি করব। খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমার এখানে যে পাইনাপেলটা আসে সাধারণত কেরালা থেকে আসে, আর কেরালার পাইনাপেলে কিন্তু চোখগুলো খুব বেশি রিমুভ করার প্রয়োজন হয় না। আপনারা যদি অন্য কোনো জায়গার পাইনাপেল দিয়ে তৈরি করেন, অবশ্যই চোখগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেবেন। এবার পাইনাপেলটা 4 টুকরো করে নিচ্ছি। মাঝখানে যে শক্ত অংশটা থাকে, শক্ত অংশটা কিন্তু চাটনির মধ্যে দেব না। আর এইভাবে টুকরো করার সময় ফেলে দেব না। আমি যেহেতু পাইনাপেলটা গ্রেট করে চাটনিটা তৈরি করব, গ্রেট করার সময় এই শক্ত অংশটা আমাদের অনেকটা কাজে দেবে। আর শক্ত অংশটা ফেলে দিলে গ্রেট করতে গেলে অসুবিধা হবে, তাই শক্ত অংশটা না ফেলেই গ্রেটটা করে নেব। এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। ঠিক যতটা মিহি করতে চান করতে পারেন। আর গ্রেট করে চাটনিটা তৈরি করলে স্বাদটা খুব ভালো হয়, আর দেখতেও কিন্তু খুব ভালো হয়। আর পাইনাপেল কিন্তু খুব সহজেই গ্রেট করে নেওয়া যায়। আমি এখানে হাফটা পাইনাপেল দিয়ে তৈরি করছি। আপনারা ঠিক আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী চাটনিটা তৈরি করবেন। চাটনিটা তৈরি করলে কিন্তু বেশটা বেড়ে যায়, তাই অবশ্যই করার সময় একটু বুঝে করবেন। আমি পুরো পাইনাপেলটা গ্রেট করিনি, এক টুকরো পাইনাপেল আমি রেখে দিয়েছি। আর বাকি পাইনাপেলটা এরকম করে গ্রেট করে নিয়েছি। পাইনাপেল থেকে কতটা জল বেরিয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যে টুকরোটা আমি রেখে দিয়েছি পাইনাপেলের, সেই টুকরোটা আমি এরকম করে ছোট করে টুকরো করে কেটে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। কেন রেখে দিলাম সেটা একটু পরেই বুঝতে পারবেন, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার চাটনিটা তৈরি করার পালা। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে গ্রেট করা পাইনাপেলটা দিয়ে দিলাম। পাইনাপেলের মিষ্টিটা কতটা তার উপরে ডিপেন্ড করে চিনিটা দিতে হয়। সাধারণত পাইনাপেলের চাটনি তৈরি করতে গেলে বেশটা চিনির প্রয়োজন হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। জলের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দেবেন। পাইনাপেল গ্রেট করার সময় যদি অনেক বেশি জলটা বেরিয়ে আসে, তাহলে এই সময় জলটা বেশি দেওয়ার প্রয়োজন হয় না, তবে সামান্য একটু জল দিলে পাইনাপেলের ভিতরে যে জলটা থাকে সম্পূর্ণ জলটা বেরিয়ে আসে। স্বাদের জন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন বিট লবণ, 1/4 টিস্পুন নর্মাল লবণ। এই লবণটা দিলে পাইনাপেলের যে টক টক স্বাদটা থাকে, স্বাদটা অনেকটা কেটে যায়। আর পাইনাপেলটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন, বেশি লবণ হয়ে গেলে স্বাদটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। পাইনাপেল কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর চাটনি তৈরি করার সময় এরকম করে একটু ঢাকা দিয়ে পাইনাপেলটা সিদ্ধ করে নেবেন, কারণ এর মধ্যে একবার চিনিটা দিয়ে দিলে পাইনাপেলটা আর সিদ্ধ হবে না, একটু শক্ত শক্ত থেকে যাবে। আরও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে এরকম করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপ চিনি। আমি এখানে 1 কাপ মানে 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাইনাপেলটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, আর চিনিটা দেওয়ার পরে অনেকটা কিন্তু জল জলেও হয়ে যায়। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে যে কুচি করে রাখা পাইনাপেলটা রেখেছিলাম, পাইনাপেলটা দিয়ে দিলাম। চাটনির মধ্যে এরকম গোটা গোটা
পাইনঅ্যাপেল থাকলে মুখে পড়লে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ। এটা অপশনাল, যদি আপনাদের কাছে পছন্দ হয় অবশ্যই দিতে পারেন। অনেকে আবার কাজু কিশমিশ চাটনিতে পছন্দ করেন না, যদি পছন্দ না করেন স্কিপও করতে পারেন। 3 থেকে 4 মিনিট পরে দেখুন পাইনঅ্যাপেলের চাটনির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার হালকা ঝাল ঝাল স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। চাটনিটা একটু মিষ্টি, একটু ঝাল, একটু টক হলে স্বাদটা বেশি ভালো লাগে, তাই ঝাল হিসেবে চিলি ফ্লেক্স দিলাম। অনেকে ঝালটা পছন্দ করেন না, ঝালটা পছন্দ না হলে স্কিপ করতে পারেন। চিলি ফ্লেক্স দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে এরকম করে মিশিয়ে নিলাম। চাটনির কিন্তু কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর এখানেও বলে রাখি, চিনিটা অবশ্যই বুঝে দেবেন। পাইনঅ্যাপেলটা কতটা মিষ্টি তার উপরে ডিপেন্ড করে চিনিটা দিতে হয়। পাইনঅ্যাপেলের চাটনি অলমোস্ট ডান। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একটা বড় সাইজের পাতিলেবুর হাফটা পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম। যদি ছোট পাতিলেবু থেকে থাকে তাহলে পুরো পাতিলেবুর রস দিতে পারেন। আর যখনই পাতিলেবুর রস দেবেন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। গ্যাসের ফ্লেম অফ না করে পাতিলেবুর রস দিলে স্বাদটা কিন্তু তিতো তিতো হয়ে যেতে পারে। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। এরকম করে চাটনি তৈরি করে বেশ কয়েকদিন ঘরে রেখেও কিন্তু সার্ভ করতে পারেন। আশা করি রেসিপি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। নতুন কোনো রেসিপি দেখা হলে অবশ্যই কমেন্টস করবেন, চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে। এরকম চাটনি তৈরি করে পাঁপড়ের সঙ্গে শেষ পাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর চাটনি ভালো লাগে না এরকম মানুষ খুব কমই আছে। যারা পাইনঅ্যাপেল খেতে খুব ভালোবাসেন তারা অবশ্যই একবার এরকম করে চাটনি তৈরি করে দেখবেন। পাইনঅ্যাপেলের ফ্লেভারটা পুরোপুরি থাকবে আর স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। একবার এভাবে তৈরি করে দেখলে এর স্বাদ কিন্তু আর ভুলবেন না, বারবার করতে ইচ্ছে করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।